এ লেলা, তুমি কি ঠিক আছো? আমি তো পুরা একদম। এই সামনে কেডা? আরে দইরা ফেল, আরে দইরা ঘুম কইরা দে। নাই ঘুম কইরা দে। আরে এই ভাই মার, এমন করস কে? তুই তো পুরা পরিবেশ দূষণ কইরা দিছ। আর আমি না তো লাইলা কি কইলি? এই লেলা কামটা করলি কি? কামটা করলি কি? মোবাইলটা আরাম জানি। ওই ওই তোর মোবাইলটা নষ্ট করে দিলি। আরাম জানি কামটা করলি কি? পুরা পরিবেশ বন্ধু তোরা আমি আগেই কইছিলাম যে বউ খেয়া মরছিলাম, এখন হইছে খালা জান আমি। হ্যালো গাইস, দেখেন পিন্টুল আমাকে মেরে বসকে দিয়েছে। দেখেন কি করছে, সামান্য একটা পাদের জন্য আমাকে এত মারতে পারে। সবাই স্ক্রিন ভিডিও করেন, দেখেন পিন্টুল আমাকে মেরে কি করছে। সবাই স্ক্রিন ভিডিও করেন, যে কোনো সময় ফেস থেকে ডিলিট হয়ে যেতে পারে। আর আপনারা সবাই একটু ফিল্টার মেরে নেন যেন আমার ফেসটা একটু সুন্দর লাগে। দেখেন মায়ের কি করছে, আমাকে মারণ লাগে তো আমাকে। খুশি হবেন যে আজকে পুরো দিনটাই শনিবার। ব্রেকিং নিউজ, আমরা এই মাত্র জানতে পারলাম এক ছেলে তার মাকে পিটিয়েছে। এক ছেলের বয়সী স্বামী তার মায়ের বয়সী বউকে পিটিয়েছে। সে কেন পিটিয়েছে, কি জন্য পিটিয়েছে, তার কি দোষ ছিল যার কারণে সেই ছেলের বয়সী স্বামী তার মায়ের বয়সী বউকে পিটিয়েছে? তো সেই তথ্য জানার জন্য আমরা এখন তাদের কাছে যাব। তো আমাদের পরের আপডেট জানার জন্য আমাদের চ্যানেল এমএনএস স্ক্রিন মাসি সাথে থাকুন। আমি হলাম রিপোর্টার মতিন নিয়ে, আর আমার ক্যামেরাম্যান ঘুরতে গেছেন। তো চলুন আমরা সেই জায়গায় যাওয়া যাক। পেন্সিল ভাই আমাকে মারছে সামান্য একটা পাদের জন্য, সেটা ব্যাপার না। আর তাকে আমি আগের মতো দিতে পারি না। দিতে পারেন না মানে কি দিতে পারেন না? মোবাইল আইফোন দিতে পারি না, বাড়ি দিতে পারি নাই, এই জন্য আমাকে মেরেছে। তো দর্শক, আপনারা জানতে পারলেন যে লালাফাকে কেন মারা হয়েছে। কারণ সে তাকে আগের মতন আইফোন, তাকে মতন ঘর বাড়ি কিছু দিতে পারে না। আপনার দুঃখের কথা কি বলুম, আলার বালার মদ খেয়ে আমাকে এমন মারছে দেখেন। তো ক্যামেরাম্যান একটু তার চেহারা দিকে দেখেন, তার অবস্থা কি করছে দেখেন। মোবাইল দিয়ে মারছে আমাকে। আচ্ছা, তা আপনি কি ভাবতেছেন, সে কি শুধু আপনাকে পাত মারার জন্য মারছে নাকি অন্য কিছুর জন্য আপনাকে মারছে? অন্য কিছুর জন্য অবশ্যই মারছে। তাকে আমি দিতে পারি না, যেমন একটা বাড়িতে সুবিধা দিতে পারি নাই, যেমন আবার গিফট দিতে পারি নাই সময় মতো, এই জন্য আমাকে মেরেছে। না, কিন্তু দর্শকরা তো অন্য কিছু ভাবতেছে যে আপনি নাকি নাটক করতেছেন, আপনাকে সেখানে মারা হয় না, আপনি বলে নিজেতে এটা করতেছেন। না না না, আমাকে মেরেছে সে মনে থেকে ওই যে মদ খেয়ে মাতলামি করে আমাকে মেরেছে। তার বন্ধু ছিল, সে ছাড়াই নাই, দেখে আসছিল খালি। তো দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে লালা ভাই বলতেছে যে তাকে সত্যি সত্যি মারা হয়েছে, কিন্তু আমরা কিছু দর্শকরা বলতেছে নাকি মামুন ভাই ফ্যান ফলোয়াররা বলতেছে তাকে নাকি সে নাটক করতেছে। আসলে আমরা যা দেখলাম যে সত্যি সত্যি লালাকে মারা হয়েছে। তো ফিরোজ ভাই কেন মারছে, কি জন্য মারছে? তো আমরা লালা ভাইয়ের যে অবস্থা দেখতেছি, তো আমি মনে করতেছি সে দিন দিন ডিপ্রেশন চলে যেতেছে। তো লালা ভাই, আপনারা কি কোনো কিছু বলার মতন আছে? অনেক কিছু বলার আছে। কি বলবো বলেন, সে এখন আমাকে চাচ্ছে না, কারণ আমার টাকা পয়সা পুড়ে গেছে। এজন্য সে, তার সাথে আমি ভিডিও করতে গেলেই সে আমাকে বলে তার সাথে আমার যায় না। এবারে কোনো ঘুরতে গেলে সে আমাকে নেয় না। আচ্ছা, আপনি কি এটা বলতেছেন যে আপনার টাকা পয়সা আপনার টাকা পয়সা সে চাইতো কিন্তু আপনাকে সে চাইতো না নাকি? অবশ্যই সে আমাকে চাইতো না। আপনি কি বলতেছেন, সে কি আপনাকে ব্যবহার করছে? সে আমাকে মানসিক ভাবে অত্যাচার করছে, টর্চার করছে। আমার এখন 1 মাসের বাচ্চা পেটে, কি বলবো আমরা। ও আচ্ছা, দেখো লেলাফার দেখে কিন্তু আমাদের একান্ত মায়া লাগতেছে যে সে একান্ত অসুস্থ, আবার তার দিকে মানসিক অসুস্থ। আসলে প্রিন্সিল ভাই এই কাজগুলো করা উচিত হয় না। সে টিকটকার মতন থাকবো, সে বেশি সংসারের দিকে চাইতে গিয়ে আজকে লেলাফার এই অবস্থা। তো এখন আর কি বলবো, প্রিন্সিল ভাই বড় সেলিব্রিটি মানুষ, যার কারণে লেলাফার সাথে তার যায়ও না। আর লেলাফার দেখতে মুরব্বী টাইপে দেওয়া যায়, বুড়া দেওয়া যায়, এই জন্য। আর মামুন ভাই এখনো বাচ্চা ফোলাফান, যার কারণে এই অবস্থা হয়ে যাচ্ছে। তো সবাইকে দিয়ে বলে মামুন ভাই তাকে চাইতেছে না, লালাফার এমনি একটু বুড়ি দেওয়া হইতেছে।